বেসন, কর্নফ্লাওয়ার, তাতে হচ্ছে সামান্য পরিমাণ হলুদ, পরিমাণ মতো একটু অল্প লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, হাফ চামচ জিরে গুঁড়ো, এবার সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে ব্যাটারটা করবো। অল্প অল্প জল নেবো, সব কিছু মিশিয়ে খুব বেশি পাতলা না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করতে হবে। একবারে জল দিলে জলটা বেশি হবে। দেখুন বন্ধুরা, আমি চাল কুমড়োটাকে এইভাবে ছিঁড়ে রেখেছি আর অল্প নুন আর হলুদ দিয়ে জল তসলা দিয়ে ভাপিয়ে রেখেছি। বেশি জল দিয়ে ভাপাই, কারণ নিজেরটাই জল আছে। একটা পেস্ট তৈরি করেছি, যেটা হচ্ছে সাদা সর্ষে, কালো সর্ষে, সাদা তিল আর 1 চামচ পোস্ত দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে লঙ্কা, কিছুটা পরিমাণ হলুদ, একটু মিষ্টি দিয়ে এটা মেখে নিচ্ছি। আমি একটু অল্প পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচিটা দিলে মুখে ভালো লাগে। এবার এই যে পকেট করে রেখেছি, এই পকেটের মধ্যে এই দুধটা দিয়ে দিলাম, করে চিংড়ি মাছটা দিয়ে দেবো, যাতে এখানে চিংড়িটা দিয়ে দিলাম। এবার আমি একটা ব্যাটার করে রেখেছি, ব্যাটারটা একটু মোটা গাঢ় করতে হবে। এবার আমি এইভাবে চিংড়ি মাছটা বসিয়ে দিলাম, আর একটা দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি কিছু ভাজা রাখবো, কিছু গ্রেভি করবো, দেখতে রাখবো। সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা 1 চামচ, রসুন একটু বেশি। এবার টমেটো বাটাটা দিয়ে দিই। আদা রসুন টমেটো ভালো করে কষিয়ে নিতে হবে, তেলটা ভালোভাবে। এই মশলাটাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি নর্মাল লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ, সব একসাথে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। আবার পরিমাণ মতো লবণ দিলাম, স্বাদ অনুযায়ী, 3টে কাঁচা লঙ্কা দিয়ে। এই দেখুন বন্ধুরা, জলটা এবার ছেড়ে এসছে। আমি এতে এবার অল্প পরিমাণ জল দিয়ে দুধটা ফুটে উঠেছে। এবার আমি একটা করে সব দিয়ে দেবো, সব দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন, এই যে এবার আরেকবার উল্টে দেবো। 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ 1 সেকেন্ড একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, এবার একটু নেড়ে নিলাম। হ্যাঁ, এবার আমার হয়ে গেছে। এবার থালায় আমি ঢেলে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অবশ্যই এটাও বাড়িতে করে জানাবেন। অনেককে অনেকভাবেই করেছে। আমি একটু চিংড়ি মাছ দিয়েছি, স্বাদটা ভালো লাগবে, ভেতরে পুরো পেঁয়াজ দিয়েছি। আমার গ্রেভিটা গেছে, আমি উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি।